একটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো ৫-৬ বছর আগে আইটি সেক্টরে ঢুকলেই সবাই কী বলতো? সবাই একটা জিনিস বলতো যে এই লাইনে গেলে টাকা নিয়ে কোনোদিন ভাবতে হবে না। কিন্তু এখন অনেক মানুষ বলছে যে স্যালারি গ্রোথ আগের মতো আর দ্রুত হচ্ছে না। কেউ বলছে লে অফ হচ্ছে, কেউ বলছে ইনক্রিমেন্ট কম। তাহলে প্রশ্ন হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি কি ধীরে ধীরে তার গোল্ডেন ফেজটাকে হারাচ্ছে, নাকি এটা শুধু টেম্পোরারি একটা ফেজ? আজকের ভিডিওতে আমরা সেটাই খুঁজে বার করার চেষ্টা করব, ঠিক আছে? তো এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখলে আপনি কি জানতে পারবেন? প্রথম জিনিসটা যেটা জানতে পারবেন যে আইটি স্যালারি গ্রোথ কি সত্যিই স্লো হচ্ছে কি না, সেই বিষয়টা নিয়ে জানতে পারবেন। ২ নম্বর বিষয়টা যেটা জানতে পারবেন যে কেন অনেক কোম্পানি এখন স্যালারি বাড়াচ্ছে না, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। নাম্বার থার্ড যেটা হচ্ছে ভবিষ্যতে আইটি প্রফেশনাল কিভাবে বেশি স্যালারি পেতে পারে, সেই বিষয় নিয়েও আমরা কথা বলার চেষ্টা করব, এই ভিডিওর মধ্যে ইনক্লুড করার চেষ্টা করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আগামী 5 বছরে আইটি ক্যারিয়ার সেফ থাকবে কিনা সেই বিষয়টা নিয়ে। তো কারা এই ভিডিওটা দেখতে পারে, মানে এর টার্গেট অডিয়েন্স কারা, কাদের জন্য ভিডিওটা মেনলি প্রিপেয়ার করা হচ্ছে। প্রথমে বলে দিই, যারা এখন কলেজ লেভেলে আছো, মানে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছো, বা অনেকে নন আইটি প্রফেশনালও হতে পারে, কারণ এখন নন আইটির ব্যাকগ্রাউন্ডে ছেলেরাও বা স্টুডেন্টরাও আইটি প্রফেশনালকে বেছে নিচ্ছে, আইটি প্রফেশনকে বেছে নিচ্ছে, এবং যে সমস্ত কোম্পানিগুলো আছে সেখানেও তাদের জব হচ্ছে। তারপর যারা এখন সফটওয়্যার ডেভেলপার আছে বর্তমানে, তাদের জন্য তারাও এই ভিডিওটা দেখতে পারে। তারপরে যারা আইটি সেক্টরে জব করছে তারাও দেখতে পারে, ইরেসপেক্টিভ ওয়েদার ইন্ডিয়ার মধ্যে বা আউটসাইড অফ ইন্ডিয়া। যারা আইটি ক্যারিয়ার শুরু করতে চাইছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হেল্পফুল হবে। তো আপনাকে একটা প্রশ্ন করি এখন, যে আপনি কি আইটি সেক্টরে এখন আছেন, ইয়েস অথবা নো, অর আপনি একজন স্টুডেন্ট ট্রাই করছেন যে আইটি সেক্টরে যাতে করে এন্ট্রি পেতে পারেন বা এখানে জব স্টার্ট করতে পারেন। তো এখন আমরা যে বিষয়টা প্রবলেমেটিক সিচুয়েশন, প্রথমে আমরা একটা জিনিসকে পরিষ্কার করে নিই যে আমরা আইটি নিয়ে কথা বলছি। তো আইটি মানেটা কি? আইটি মানে হচ্ছে, এর ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। এটা সবারই জানা বিষয়, তাই না? তো এটা হচ্ছে সেই ইন্ডাস্ট্রি যেখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারপরে ক্লাউড কম্পিউটিং, এআই, তারপরে ডেটা অ্যানালিসিস, এইসব নিয়ে মূলত কাজ করা হয়। অনেক বছর ধরেই আইটি সেক্টর ছিল সবচেয়ে হাই পেইং ইন্ডাস্ট্রি, অর্থাৎ এখানে সবথেকে বেশি পরিমাণে স্যালারি দেওয়া হয়। কিন্তু এখন অনেক মানুষ এই বিষয়টা বলছে, কারণ সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টাই বেশি দেখা যাচ্ছে যে স্যালারি গ্রোথ এখন অনেক কমে গেছে, স্যালারি গ্রোথ স্লো হয়ে গেছে। তো একটা ছোট্ট বাস্তব উদাহরণ বলি, যে ধরুন একজন ডেভেলপার 2018 সালে জব শুরু করেছিল। প্রথম 3 বছরে তার স্যালারি হয়তো 3 গুণ বেড়ে গেছে, কিন্তু এখন অনেক মানুষ বলছে যে 3-4 বছর ধরে একই স্যালারি রেঞ্জে তারা আটকে আছে। এমনকি অনেক কোম্পানিতে ইনক্রিমেন্ট হচ্ছে মাত্র 2%, 3%, ম্যাক্স টু ম্যাক্স 4-5%, যাদের খুব ভালো ইনক্রিমেন্ট হচ্ছে। তো এখন ন্যাচারালি প্রশ্ন আসে যে আইটি ইন্ডাস্ট্রি কি আর তাহলে আগের মতো প্রফিটেবল নেই, তাই না? তো প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে। আসলে বিষয়টা একটু গভীর। আইটি স্যালারি গ্রোথ স্লো হওয়ার কয়েকটা বড় কারণ আছে। এটা তো বাস্তব যে অবশ্যই স্লো ডাউন হয়ে গেছে, কিন্তু এর বিষয়ের একটু গভীরে যেতে হবে। প্রথম হচ্ছে গ্লোবাল ইকোনমিক শাটডাউন। বিশ্বজুড়ে অনেক কোম্পানি এখন খরচ কমাচ্ছে, তাদের কস্ট কাটিং করছে, তারা নতুন হায়ারিংটা কমিয়ে দিয়েছে, সেই জন্য গ্লোবাল ইকোনমিক একটা শাটডাউন চলছে। তারপর লে অফ হচ্ছে। এখন লে অফস বলতে কি, গত কয়েক বছর ধরে বড় বড় যে সমস্ত টেক কোম্পানিগুলো আছে সেই টেক কোম্পানিগুলোতে লে অফ হচ্ছে। যেমন বড় কোম্পানি বলতে গুগলে হচ্ছে, তার নিউজ তো আমরা দেখতেই পাচ্ছি। তারপরে অ্যামাজন, মেটা, এই সমস্ত কোম্পানিতে এখন লে অফ হচ্ছে, আর এটা বাস্তব, এর প্রুফ আছে। যদি গুগলে সার্চ করেন যে লে অফ অ্যামাজন বা লে অফ গুগল, মেটা, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি নানা রকম নিউজ, এবং সেগুলো জেনুইন নিউজ, কোনো ফেক নিউজ নাই। ফলে জব মার্কেটে একটা কম্পিটিশন অনেকটা বেড়ে গেছে আগের থেকে, কারণ নাম্বার অফ আইটি প্রফেশনাল বেড়ে গেছে কিন্তু জব সীমিত হয়ে গেছে, তাই না?
তার মানে এটাও একটা অন্যতম কারণ আমরা বলতে পারি যে টু মেনি ডেভেলপার্স আর টু মেনি আইটি প্রফেশনালস। আজকাল অনেক মানুষই কোডিং শিখছে, কারণ যারাই ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসছে ম্যাক্সিমাম প্রথমে কলেজগুলোতে কম্পিউটার সায়েন্সের যে সিটগুলো আছে সেগুলো আগে ভর্তি হয়, তারপর অন্যান্য ডিপার্টমেন্টের সিটগুলো এখন ভর্তি হচ্ছে। তো আজকাল অনেক মানুষই এই প্রোগ্রামিং স্কিলসের দিকে ধাবিত হচ্ছে। তারপরে বুট ক্যাম্প, নানা রকম অনলাইন কোর্স, এআই টুল সব কিছুই ডেভেলপার তৈরি করছে। ফলে সাপ্লাইটা বেড়ে গেছে কিন্তু ডিম্যান্ডটা অনেকটা কমে গেছে। তো চলো এখন একটা বিষয় নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে এর গুড সাইড বা পজিটিভ রিয়েলিটি। এর কিছু কিছু রিস্ক সাইডও আছে, সেগুলো আমরা কথা বলবো। প্রথমে আমরা কিছু গুরুত্বপূর্ণ গুড সাইড নিয়ে আমরা চলে আসি। ওকে, তো অনেকে বলছে যে আইটি ইন্ডাস্ট্রি হয়তো মরে যাবে, 1 বছর পরে আর কারো জব থাকবে না। বিষয়টা আইটি ইন্ডাস্ট্রি এখনও মরেনি, এখনও বেঁচে আছে, এখনও জীবিত আছে, বরং নতুন নতুন ফিল্ড তৈরি হচ্ছে। বিষয়টা এমন, যেমন এআইয়ের একটা ভাস্ট একটা ফিল্ড তৈরি হচ্ছে। তারপরে সাইবার সিকিউরিটি, কারণ এআই যত উন্নত হবে বা যত এআই ফিল্ড সম্বন্ধে আমরা নতুন নতুন টেকনোলজি আসছে, তার সঙ্গে সঙ্গে সিকিউরিটি আমাদের দরকার। সেই জন্য সিকিউরিটি ফিল্ডের দিকেও কিন্তু নতুন ফিল্ড একটা বড় পরিমাণে ধাবিত হচ্ছে। তো আজকাল এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমাদের ফোকাস করা উচিত। ঠিক একইভাবে এআই মেশিনগুলো চালানোর জন্য, এআইকে ট্রেন করার জন্য একটা যে সমস্ত কম্পিউটারগুলো চাই, তার জন্য অ্যাকচুয়ালি ক্লাউড কম্পিউটারের মধ্যে বা ভালো মেশিনের মধ্যে কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে রান করা হয়। সেই জন্য ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ও প্রচুর পরিমাণে চাই। সেই জন্য এই ফিল্ডেও কিন্তু নতুন নতুন সেক্টর তৈরি হচ্ছে। তারপর পৃথিবীতে এত পরিমাণে ডেটা জেনারেট হচ্ছে, সেই ডেটাগুলোকে অর্গানাইজড ওয়েতে রিড করার জন্য, তার থেকে আউটপুট ভালোভাবে পাওয়ার জন্য কিন্তু ডেটা সায়েন্স রিলেটেড ফিল্ডও কিন্তু এখন মুভিং। মানে এটা একটা নতুন ফিল্ড আমরা বলতে পারি, যেটা আস্তে 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 গ্রাফ উপরের দিকে যাচ্ছে। তো এই স্কিলগুলো যদি থাকে তাহলে স্যালারি এখনও অনেক বেশি পাওয়া যাচ্ছে। যাদের মধ্যে এই স্কিলগুলো নেই তারা কিন্তু এই সমস্ত ফিল্ডের দিকে কিন্তু তারা শিফট হতে পারে। ঠিক আছে, তো এখন চলো আমরা বলি একটা রিস্ক সাইডের কথা। যদি আপনি শুধু বেসিক স্কিল নিয়ে থাকেন তাহলে কিন্তু কম্পিটিশন খুব বেশি, কারণ এভারেজ বা বেসিক লেভেলের ডেভেলপার বা বেসিক লেভেলের কোডার কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল। যারা এখন এন্ট্রি লেভেলে আছে তাদেরই কিন্তু সমস্ত কিছু বেসিক স্কিলে ভর্তি। সেই জন্য এত ডেভেলপের মধ্যে নিজেকে স্ট্যান্ড আউট করার জন্য নিজেদের মধ্যে স্পেশাল কিছু স্কিল তৈরি করে রাখতে হবে। মেবি এটা হতে পারে টিম বিল্ডিং স্কিল, কমিউনিকেশন স্কিল, তারপর প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল। এই সমস্ত স্কিলগুলো কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে। তারপরে প্রবলেম সলভিং স্কিল, এটা সবথেকে গুরুত্বপূর্ণ এই ইন্ডাস্ট্রিতে। তাহলে আমরা বুঝতেই পারছি যে কম্পিটিশন খুব বেশি এবং স্যালারি গ্রোথ, কেউ যদি এন্ট্রি পেয়েও যায় তাহলে স্যালারি গ্রোথ অতটা ভালো হবে না, মানে স্লো হয়ে যাবে। এখন আমরা মেন সেকশনের দিকে চলে আসি এই ভিডিওর। যে এখন প্রশ্ন হলো যে তাহলে কি ফিউচারে কি আইটির স্যালারি দ্রুত বাড়বে কি বাড়বে না। এখানে আমি 5টা পাওয়ারফুল স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করব। সেই স্ট্র্যাটেজিগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 1 স্ট্র্যাটেজি হচ্ছে স্পেশালাইজেশন। জুনিয়র ডেভেলপার হয়ে বসে থাকলে হবে না, কোনো একটা পার্টিকুলার জিনিস সম্বন্ধে স্পেশালিস্ট হতে হবে। অর্থাৎ কেউ যদি চাই যে আমি বিজনেস অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব, তাহলে তাকে কেবলমাত্র বেসিক ডেভেলপার পোস্টে থাকলে হবে না, তাকে সলিউশন আর্কিটেক্ট বা স্পেশালিস্ট লেভেলে যেতে হবে। তারপরে একটা পজিশন পাওয়া যাবে, যেমন এআই ইঞ্জিনিয়ার, ক্লাউড আর্কিটেক্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট। স্পেশালিস্ট হলে তবে ডিমান্ড বাড়ে এখনকার সময়। সেই জন্য এই স্পেশালিস্ট যে সমস্ত সার্টিফিকেশানগুলো আছে সেই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে, সেই স্কিলগুলো ইমপ্রুভ করার ট্রাই করতে হবে। 2 নম্বর স্ট্র্যাটেজি চলে আসি। 2 নম্বর স্ট্র্যাটেজি হলো প্রবলেম সলভার মাইন্ডসেট। শুধু কোড লিখলে হবে না, কোম্পানি এখন মানুষ চাই যারা বিজনেস প্রবলেম সলভ করতে পারে। কেবলমাত্র 2 লাইন কোড লিখে দিতে পারে, কারণ এআই এখন 2 লাইন 3 লাইন কোড, ছোটো ছোটো স্পেসিফিক কোডগুলো কিন্তু লিখে দিতে পারছে, কিন্তু
আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে একটা বড় প্রবলেমকে কিভাবে সলভ করা যায় সেই বিষয় সম্বন্ধে, এবং তার জন্য বিজনেস প্রবলেম সলভিং মাইন্ডসেট থাকা কিন্তু প্রয়োজন। ওকে, 3 নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে হবে। অনেক ডেভেলপার টেকনিক্যালি অনেক স্ট্রং, কিন্তু তারা কমিউনিকেশন স্কিলের দিক থেকে উইক। তারা নিজেরা যেটা কনভে করতে চায় সামনের পার্সনের কাছে সেটা কিন্তু কনভে করতে পারে না। তো যারা কমিউনিকেশনে ভালো পারে তাদের গ্রোথ হওয়ার চান্সেস বেশি। ওকে, তারপরে 4 নম্বরে চলে আসি। 4 নম্বর হচ্ছে গ্লোবাল মার্কেট টার্গেট করুন, অর্থাৎ কেবলমাত্র রিমোট জবে ট্রাই করতে হবে। কেবলমাত্র ঘরে বসে থেকে কেবলমাত্র আমার সিটিতেই আমি জব করব এই মাইন্ডসেট রাখলে হবে না। রিমোট ওয়ার্ক এখন খুব কমন হয়ে গেছে সব জায়গাতে। আপনি যদি ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করেন স্যালারি অনেক বেশি পেতে পারেন অ্যাজ কম্পেয়ার টু ইন্ডিয়া, অ্যাজ কম্পেয়ার টু বাংলাদেশ, লাইক দ্যাট। ওকে, সো মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। দরকার পড়লে কখনো কখনো রিঅ্যালোকেটও করতে হতে পারে। তারপর স্ট্র্যাটেজি নাম্বার 5 নম্বর স্ট্র্যাটেজি, এআই টুলকে ইউজ করা শিখতে হবে। এআই হচ্ছে ফিউচার বদলাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। যারা এখন এআই টুল ব্যবহার করতে শিখবে তাদের একটা অ্যাডভান্টেজ আছে, তারা অনেক বেশি প্রোডাক্টিভ হবে। তো যেই কাজগুলো করতে আগে হয়তো 10 ঘন্টা 8 ঘন্টা লাগছিল, সেই কাজগুলো করতে এখন 4 ঘন্টা বা তারও কম 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। কিন্তু সব জিনিসের একটা পজিটিভ দিক নেগেটিভ দিক আছে। যেমন এখন কোডিং লেখাটা সহজ হয়ে গেছে, কিন্তু কোডকে আন্ডারস্ট্যান্ড করে তাকে ডিবাগ করাটা এখন কঠিন হয়ে গেছে এআই যুগে। তো মেবি সময়ের সাথে সাথে এই জিনিসগুলো চেঞ্জ হবে। তো সেই জন্য এরকম ভাবলে হবে না যে আমি এআই শিখবো না, এআইকে শিখতে হবে, কারণ এটাই দেখা যাচ্ছে যে পরবর্তী টেকনোলজির দিক দিয়ে এটাই এখন ফিউচার ট্রেন্ডিং চলছে। ওকে, তো এখন একটা প্রশ্ন করি, আপনার মতে আইটি স্লো হওয়ার সবচেয়ে বড় কারণ কি? আমি অনেকগুলো কারণ ডিসকাস করেছি, তার মধ্যে কমেন্টে এটা বলতে হবে কিন্তু, ঠিক আছে? প্রথম হচ্ছে একটা কারণ লে অফ, 2 নম্বর টু মাচ ডেভেলপার্স, 3 নম্বর গ্লোবাল রিসেশন, তারপর 4 নম্বর হচ্ছে এআই টুল। তো এই 4টের মধ্যে কোনটাকে সবথেকে বেশি কারণ বলে আপনি মনে করেন সেটা কমেন্টে নাম্বার লিখলেই হবে। কেবলমাত্র লে অফ বা টু ম্যানি ডেভেলপার্স, গ্লোবাল রিসেশন বা এআই টুল এগুলো অতটা লেখার দরকার নেই। আমি 1 2 3 4 করে বলেছি, এই 1 2 3 4 করে লিখলেই হবে। ওকে, আর কেউ যদি লিখতে চাই অবশ্যই ওয়েলকাম, পুরোটাই লিখতে পারেন, ঠিক আছে? এখন জিনিস পরিষ্কার, তাই না? যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, আইটি ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাচ্ছে না, বরং এটা ট্রান্সফর্ম হচ্ছে। ট্রান্সফর্ম মানে একটা শেপে ছিল, সেই শেপ থেকে চেঞ্জ হয়ে অন্য আর একটা শেপে আসছে। তো এটাকেই বলে আমরা ট্রান্সফর্ম বলছি। আগের ডিমান্ড ছিল সিম্পল কোডিংয়ের, কিন্তু এখন ডিমান্ড হচ্ছে হাই স্কিল প্লাস প্রবলেম সলভিং প্লাস এআই নলেজ। যারা আপগ্রেড করবে তাদের স্যালারি ফিউচারে বাড়বে, যারা আপগ্রেড করবে না তাদের ডিমান্ড ধীরে ধীরে কমতে থাকবে। তো আশা করি বোঝা গেছে। শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে আইটি যে ক্যারিয়ার, সাকসেস ডিপেন্ড করে না শুধু ইন্ডাস্ট্রির ওপর, ডিপেন্ড করে আপনি কত দ্রুত স্কিল আপগ্রেড করছেন সেটার ওপর। কারণ টেকনোলজি কখনো থেমে থাকে না। কারণ আমাদের জীবনে আমরা যখন ছোট ছিলাম তখন থেকে দেখছি কিভাবে চেঞ্জ হচ্ছে। রেডিও থেকে, মোবাইল থেকে, আবার কিপ্যাডওয়ালা মোবাইল থেকে স্ক্রিন টাচ মোবাইল থেকে সাদা কালো টিভি থেকে কালারফুল টিভি, তারপর এত মোটা একটা টিভি থেকে সরু পাতলা ফিনফিনে টিভি, এখন তো আমাদের হাতে হাতে মোবাইল চলে এসছে, হাতে হাতে টিভি চলে এসছে। তো এই সমস্ত যে চেঞ্জেসগুলো আমরা আমাদের নিজের জীবনে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো সেই জন্য আমি বলছি যে টেকনোলজি কখনো থেমে থাকে না। দ্যাটস রাইট। এখন প্রশ্ন রেখে যাচ্ছি, আপনার মতে ফিউচারে কোন স্কিল সবচাইতে বেশি ভ্যালুয়েবল হবে? ইজ দিস এআই, ক্লাউড, সাইবার সিকিউরিটি না ডেটা সায়েন্স? সো আপনার মতামত আপনি কমেন্টে লিখুন। আর যদি আপনি ক্যারিয়ার গ্রোথ, তারপরে আইটি ইন্ডাস্ট্রি ইনসাইট এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। So thank you for watching this video. See you in the next one. Till then, take care. Bye bye.